নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়িতে বাঙালি হওয়ার কারণে চাকরি থেকে ছাঁটাই, এমনই বিস্ফোরক অভিযোগ উঠল এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, তাকে বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, ৩রা সেপ্টেম্বর তার ওপর এই হামলার ঘটনা ঘটে এবং পরের দিন ৪ঠা সেপ্টেম্বর হাতে তুলে দেওয়া হয় ছাঁটাইয়ের নোটিশ। অভিযোগ, পুলিশের কাছে গেলেও প্রথমে তার অভিযোগ নথিভুক্ত করা হয়নি। টক টু মেয়রে ফোন, অভিযুক্ত সংস্থার আচরণে নিরাপত্তাহীনতায় ভুগে অভিষেক বাবু শনিবার সরাসরি ফোন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে রবিবার দুপুরে মেয়র নিজে অভিষেক সেনগুপ্তর বাড়িতে যান। সঙ্গে ছিলেন শিলিগুড়ির থানার পুলিশ কর্মীরাও। মেয়র গৌতম দেব বলেন, এটি গুরুতর অভিযোগ, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক বাবু। সংবাদ মাধ্যমকে তিনি জানান, মেয়রের হস্তক্ষেপে তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে বলে আশা রাখছেন। আপনারা তো শুনেছেন টক টু মেয়রে যে কমপ্লেন হয়েছিল, যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত। এটা বলার পর আমি টক টু মেয়র হয়ে যাওয়ার পর আমি থানার আইসিকে ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করার আপনারা সেটা করুন। পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন। ওনার কমপ্লেন নিয়ে একটা এফআইআর করে এফআইআরের কপি অভিষেকবাবুকে দিয়েছে এবং আজকে 3টে সাড়ে 3টের সময় আয়ও আবার তাকে থানায় যেতে বলেছে। আয়ও ওনাকে কিছু কথা বলেছেন, সে কথা উনি আমাকে বলেছেন, সেগুলো আমি সংবাদ মাধ্যমে বলতে পারি না। বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি, রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসেছি। আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে, অন্যায় করা হয়েছে। তার কথা শুনে আমার মনে হচ্ছে তাকে ইউনিল্যাটারালি ঘাত ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, স্যালারি দেয়নি, তাকে হেকেল করেছে এবং তার লোক দিয়ে হেকেল করেছে। যেটা অ্যালেজ উনি বলেছে আমি এখন এখানে বলতে পারি না। দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যুস, সেটা আপনারা দেখেছেন কি দেখাননি, প্রেস, টিভি, মিডিয়া, আমি বলতে পারবো না। আমার কাছে টক টু মেয়রে এসেছিল, সেটা লাইভ অনুষ্ঠান, সেই লাইভ সম্প্রচার সবাই দেখে। আমি ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে শনিবারই আমার যেখানে যা বলার বলেছি। ফেললো শিলিগুড়ির মেয়র, উনি এসছেন, আমাকে তলব করতেই পারতেন, তবু উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি এসছেন। টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলাম, রেসপন্স করেছেন। উনি অভিভাবকের মতন আমাকে একটা আশ্বাস দিয়েছেন, তাহলে পরে তো আমি আশ্বস্ত হবই। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ আছে। তবে আমি যেটা পুলিশ নিয়ে বিশাল কিছু মন্তব্য এখন এই মুহূর্তে করবো না। গতকাল আপনাদের কোনো রিপোর্টার ভাইকে আমি অবশ্যই করেছিলাম। সব ডিপার্টমেন্টে দেখুন কোনো অন্য লোক একটু ডিফারেন্ট হয়ই, ঠিক আছে। তাই এবং ডিফারেন্ট লোকের সাথেই জনমাধ্যমের বেশি দেখা হয়, এটাই হচ্ছে দুঃখের। ফেরার তো ইচ্ছা আমার নেই, ঠিক আছে না। কারণ এত কিছু হওয়ার পরে যে বাঙালি বিদ্বেষী, যে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের বিরোধী, আমাদের এখানে আমরা তো সেকুলার কান্ট্রি, এখানে নানান ধর্মের লোক আসবে, বসবাস করবে, আর কার্যের ক্ষেত্রে তো এই সব মানসিকতা আমার আসবেই না। তাহলে পরে তো আমি HR ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারবো না, আমি বায়াসড।
তো উনি আমাকে বায়াসড হতে বলছেন, আমাকে পক্ষপাত করতে বলছেন, কিন্তু আমি সেটা করিনি দেখেই আমার উপরে জুলুম হচ্ছে, আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে, আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। আপনাদের হ্যান্ডওভার দিয়ে দিতে বলেছে আপনাকে তো ছেড়ে দেওয়ার কথাই বলেছে ওরা। হ্যাঁ, আমাকে তো উনি হঠাৎ করে বললেন 3 তারিখে আপনি বাড়ি চলে যান। আমি আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না, আমি পুরো সুস্থই আছি, জ্বর টর কিছু হয়নি, তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন? তখন উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন। মানে আমাকে কোনো কথা বলতে দেবেন না, উনি এইটাই করেন। তো ঘন্টার পর ঘন্টা উনি আঙুল দেখিয়ে কথা বলতে গেলে চুপ রেগে এরকম করে উনি অনেকক্ষণ কাটালেন যাতে আমার মানসিক একটা যন্ত্রণা হয়। এবার আমি বললাম আপনি মেন টপিকে আসুন। তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে উনি আমার উপরে ভরসা নেই, আমার ধর্মের উপরে উনি ভরসা করতে পারছেন না। তা উনি ডাউট করছেন যে আমি বর্ডার পেরিয়ে এখানে এসেছি আর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিশেষ সম্প্রদায়ের হয়েও আমি হিন্দু সেজে বসে আছি। এটা ওনার এটা কি আপনার শুধুমাত্র প্রতিবাদ স্বরূপ, মানে চাকরি ফেরার ইচ্ছে নেই, শুধু প্রতিবাদ? দেখুন, চাকরি ফেরার আমার এই চাকরিতে ফেরার আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই, এবং আমার জায়গায় যদি যে কেউ হবে, আপনিও হবে, তো এইরকম সংস্থার মধ্যে আমি নাই যেতে বলবো সবাইকে, আর আপনিও হয়তো যাবেন না, ঠিক আছে না? যেখানে এইরকমভাবে শুধু আমি নয়, যে সিকিউরিটি এজেন্সির সিকিউরিটি নিয়ে প্রবলেমটা হয়েছিল সেই সিকিউরিটি এজেন্সির একটা মোটা টাকা কেটে নেওয়া হয়েছে।